This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, মর্নিং সুপার প্রাইম টাইমে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই আহমেদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়ের খবরে চোখ রাখবো। এখনও পর্যন্ত যেটা খবর পেলাম, লেটেস্ট যে খবর আমরা পেয়েছি আপনাদের জানাই, মৃতের সংখ্যা বেড়ে 274 হয়ে গিয়েছে। এর মধ্যে 241 জন বিমান যাত্রী, ডাক্তারি পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দা মিলে মৃতের সংখ্যা 33। উদ্ধার কাজের দায়িত্বে থাকা স্থানীয় পুর প্রশাসনের দাবি, তারা মোট 319টি দেহাংশ সরকারি হাসপাতালের হাতে তুলে দিতে পেরেছে। এখনও পর্যন্ত 8টি দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। ঝলসে যাওয়া দেহ শনাক্ত করতে ডিএনএ টেস্টই একমাত্র ভরসা, কিন্তু এতটাই ঝলসে গিয়েছে কোনো কোনো ক্ষেত্রে কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। গতকাল রাত পর্যন্ত 219 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো পর্যন্ত আর কি খবর পাওয়া যাচ্ছে এই বিষয়ে আমি জানবো। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আহমেদাবাদ থেকে এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত কোন কোন বিষয়ে সামনে আসছে? মৃতের সংখ্যা যেভাবে বাড়ছে, ডিএনএ নমুনা সংগ্রহ কিভাবে হচ্ছে, একটু বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত নিশ্চিত করে জানানো হয়নি যে ধ্বংসস্তূপের মধ্যে আর কোনো দেহ কোথাও নেই। এই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি এবং সেই কারণেই গতকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছি, যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখান থেকে প্রায় 1/2 কিলোমিটার রেডিয়াস এলাকা সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে। একাধিক তদন্তকারী এজেন্সি, দেশি বিদেশি একাধিক তদন্তকারী এজেন্সি তদন্তের স্বার্থে যেমন এই এলাকাকে সিকিউর করা প্রয়োজন, তার পাশাপাশি ধ্বংসস্তূপের মধ্যে আরও দেহ চাপা পড়ে থাকতে পারে সেই সম্ভাবনার যে বিষয়টিও থেকে যাচ্ছে। যে দেহাংশ উদ্ধার হয়েছে, অর্থাৎ 319টি দেহাংশ উদ্ধার হয়েছে, তার মধ্যে বিশেষজ্ঞরা বলছেন হতে পারে একই ব্যক্তির আলাদা আলাদা ছিন্ন বিচ্ছিন্ন দেহাংশ উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই কোনো একটি দেহ থেকে সেই দেহ বা কোনো একটি দেহাংশ থেকে তা কোন ব্যক্তির দেহাংশ তা কিন্তু স্পষ্টভাবে বোঝা সম্ভব নয়। আর ঠিক এই জায়গাতেই সমস্যা হচ্ছে যে পরিজনরা যারা এসে প্রশাসনের দোরগোড়ায় দাঁড়াচ্ছেন বা হাসপাতালে আসছেন, তারা কোন দেহ শনাক্ত করবেন, তাদেরকে কোন দেহ দেখানো হবে, তাদেরকে এখনো পর্যন্ত মর্গে নিয়ে যাওয়া হয়নি। কারণ কোনো দেহকে আলাদা করে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না, এতটাই অগ্নিদগ্ধ এই দেহগুলির অবস্থা। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে একমাত্র উপায় হচ্ছে ডিএনএ টেস্ট। এই ডিএনএ টেস্টের ক্ষেত্রে যে খবর আমরা পাচ্ছি যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির উপর ডিপেন্ড করতে হচ্ছে। 10 জনের একটি টিম তৈরি করা হয়েছে। গতকাল আমরা সেই ছবি দেখিয়েছি, যে ছবিতে আমরা দেখিয়েছি যে কসৌটি ভবনের ভেতরে যেখানে স্টুডেন্টরা তারা পরীক্ষা দেন যে বেঞ্চে বসে, সেই বেঞ্চে এখন পরীক্ষা দিতে বসেছেন যারা নিজেদের পরিজন হারিয়েছেন তারা। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে ফার্স্ট লেভেল, অর্থাৎ ফার্স্ট লেভেলের অর্থ কি, যিনি মারা গিয়েছেন তার একেবারে নিকট আত্মীয় যারা, অর্থাৎ তার বাবা মা হতে পারে, তার ভাই বা বোন হতে পারে, বা তার ছেলে মেয়ে হতে পারে, একমাত্র তাদেরকেই এই ডিএনএ টেস্টের জন্য অ্যালাউ করা হচ্ছে। মোট 219 জনের স্যাম্পল কালেক্ট করা হয়েছে গতকাল পর্যন্ত এবং আজও এই প্রক্রিয়া চলবে। বাকিরা যারা এখনো পর্যন্ত যোগাযোগ করেনি তাদের যোগাযোগ করার জন্য আবেদন জানানো হয়েছে। বেশ, যদি আমার সঙ্গে থাকো, আমি আরও একটা আপডেট আমি দর্শকদের জানাবো। এবং সেক্ষেত্রে যে প্রশ্নটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আহমেদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়ের কারণ কি। এই কারণ জানতে গেলে, উত্তর খুঁজতে গেলে ব্ল্যাক বক্স একমাত্র ভরসা। সেই ব্ল্যাক বক্সে রহস্য লুকিয়ে। এয়ার ইন্ডিয়ার ওই বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, সেটা বিজি মেডিকেল কলেজের ছাদ থেকে, যেখানে বিমানটি বোয়িং 787 যেখানে ভেঙে পড়ে। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো সেটি উদ্ধার করেছে। ব্ল্যাক বক্সের রেকর্ডিং ডিজিসিএ খতিয়ে দেখছে। তবে বিমানের সামনের অংশে থাকা ব্ল্যাক বক্সটির কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি বলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে খবর পাওয়া গিয়েছে। ফলে বুঝতেই পারছেন যে এখনো পর্যন্ত যেই ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে তার থেকে কিছুটা অংশ। আমি ঠিক এই বিষয়টা নিয়ে আমি আবারও আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছে যাব। জ্যোতির্ময়, একটি ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে, আরেকটির খোঁজ চলছে। যেটি পাওয়া যায়, আমরা জানি ব্ল্যাক বক্সই একমাত্র ভরসা এটা জানার জন্য যে এই বিপর্যয় ঘটলো কিভাবে। একটি পাওয়া গিয়েছে, আরেকটি পাওয়া যায়নি। সেটির খোঁজার ক্ষেত্রে এখনো পর্যন্ত কি কি তোড়জোড়, কি ব্যবস্থা গৃহীত হয়েছে, কেন সেটি পাওয়া যাচ্ছে না বলে তারা মনে করছেন, একটু জানতে চাইব।
দেখো, একটি বিমানে দুটি ব্ল্যাক বক্স থাকে। একটি ব্ল্যাক বক্স থাকে বিমানের সামনের দিকে, একটি ব্ল্যাক বক্স থাকে বিমানের টেল অর্থাৎ বিমানের শেষের দিকে। যে শেষের দিকে যে ব্ল্যাক বক্সটি রয়েছে সেই ব্ল্যাক বক্সটি উদ্ধার হয়েছে। দুটি ব্ল্যাক বক্সে দু রকমের আলাদা কার্যকারিতা আছে। কি সেই দু রকমের আলাদা কার্যকারিতা? পিছনের দিকে যে ব্ল্যাক বক্সটি রয়েছে সেই ব্ল্যাক বক্সটি যা টেকনিক্যাল বিষয় রয়েছে, অর্থাৎ ফ্লাইট কতটা উচ্চতায় উঠছে, ফ্লাইটে কোনো ধরনের টেকনিক্যাল ফল্ট হলো কি না, সেক্ষেত্রে কোনোভাবে যদি ইঞ্জিন বিকল হয়ে থাকে, যদি এক্সট্রা কোনো আওয়াজ হয়ে থাকে যা হওয়ার কোনো কথা নয়, বা লিফটিং গিয়ার বা ল্যান্ডিং গিয়ার তা যখন খোলা হয় বা তা যখন উইথড্র করে নেওয়া হয়, প্রত্যেকটি বিষয়ে এই ব্ল্যাক বক্সে কালেক্ট করা হয়। আরেকটি ব্ল্যাক বক্সের কাজ কি? আরেকটি ব্ল্যাক বক্সের কাজ হচ্ছে ককপিটের মধ্যে পাইলট কি কথা বলছেন তা রেকর্ড করা হবে। এর পাশাপাশি ভেতরের টেম্পারেচার কোন পর্যায়ে আছে এবং প্রত্যেকটা সাউন্ড মুভমেন্ট, এবং তার পাশাপাশি সেখানে পাইলট কি করছেন, এমনকি যারা ক্রু রয়েছেন তারা নিজেদের মধ্যে আমরা দেখেছি যে ওয়াকি টকির মাধ্যমে তারা একে অপরের সঙ্গে কথা বলেন। সেই প্রত্যেকটি বিষয় কিন্তু এক্ষেত্রে রেকর্ড হওয়ার কথা। অর্থাৎ দুটি ব্ল্যাক বক্স যতক্ষণ পর্যন্ত না উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিভাবে দুর্ঘটনা ঘটছে তা বোঝা সম্ভব নয়। যে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে এটি উদ্ধার করার পরে পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে দুটি ব্ল্যাক বক্স পাওয়ার পরে একটি অ্যানিমেশন তৈরি করা হবে। অ্যানিমেশন তৈরি করার পরে সেই অ্যানিমেশনটি হবে ফ্লাইটের অ্যানিমেশন। যেখান থেকে ফ্লাইটটি টেক অফ করছে সেই জায়গাতে একেবারে তাতে অডিও ভিজুয়াল দুটি পার্টি থাকবে। অর্থাৎ সেই ভিজুয়ালি সেই ফ্লাইটটি টেক অফ করে গেল, যতটা উচ্চতায় যাওয়ার কথা সেখানে সেটি গেল, এবং সেখানে অডিও বাইট থাকবে যে সেখানে কি কি কথা তাদের মধ্যে হচ্ছিল। অর্থাৎ একটি রিকনস্ট্রাকশন করা হবে। সেই রিকনস্ট্রাকশনের মধ্যে দিয়েই তৈরি করা হবে যে কিভাবে এই ফ্লাইটটির অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিরূপণ করা হবে। দুটি ব্ল্যাক বক্স যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তদন্ত কার্যত অধরা, এই কথা আমরা বলতেই পারি। একদম। জ্যোতির্ময়ের সঙ্গে থাকো। জ্যোতির্ময়, তোমার কাছ থেকে আবারও বেশ কয়েকটি বিষয়ে কথা বলবো, কিন্তু আপাতত তোমায় ধন্যবাদ জানাই। কিন্তু দর্শকদের আমরা এই বিষয়টা আরও একবার গুরুত্ব সহকারে জানা দরকার। তার কারণ এই যে ব্ল্যাক বক্সের কথা বলা হচ্ছে, যে দুটো ব্ল্যাক বক্স থাকে একটা ফ্লাইটে, এই ব্ল্যাক বক্স কি? এই ব্ল্যাক বক্স আসলে কমলা রঙের একটা বাক্স। এই বাক্সের মধ্যে কিন্তু রহস্য রয়েছে। এই বাক্সের মাধ্যমে জানতে পারা যাবে যে এই ব্ল্যাক বক্স কি। আমরা সেটাই একটু আমরা ইন ডিটেল দেখব। নাম ব্ল্যাক বক্স, কিন্তু তার রং কমলা। আর কমলা রঙের ব্ল্যাক বক্সেই লুকিয়ে আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার রহস্য। অভিশপ্ত এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 এর দুটি ব্ল্যাক বক্স। রহস্যের সমাধান সূত্রে সেই জোড়া ব্ল্যাক বক্সের তথ্যের দিকেই তাকিয়ে গোটা দেশ। কি এই বিমানের ব্ল্যাক বক্স? বিমানে দু রকমের ব্ল্যাক বক্স থাকে। একটি ককপিট ভয়েস রেকর্ডার বা CVR, অপরটি ফ্লাইট ডেটা রেকর্ডার বা FDR। ককপিট ভয়েস রেকর্ডার হলো ককপিটের পাইলটের কথাবার্তা রেকর্ড হয় যেখানে, এমনকি ককপিট পাইলট হাঁচলেও তার রেকর্ড হয়ে যায়। ফিসফিস করে কথা বললেও তার রেকর্ড হয় এই বক্সে। ফ্লাইট ডেটা রেকর্ডার উড়ান থেকে অবতরণ সব ঘটনার রেকর্ড। যান্ত্রিক ত্রুটি থাকলেও তা রেকর্ড হয় এই বক্সে। বিমানের পিছনের দিকে থাকে ব্ল্যাক বক্স। শক্তিশালী টাইটেনিয়াম ধাতু দিয়ে তৈরি হয়। ইনসুলেটেড লেয়ার থাকার কারণে জল, অতিরিক্ত ঠান্ডা বা আগুনের প্রচণ্ড উত্তাপেও নষ্ট হয় না। কিভাবে ডিকোড হবে আহমেদাবাদ উড়ানের ব্ল্যাক বক্স? প্রথমে এই ব্ল্যাক বক্স উদ্ধার করবে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIBর ফরেনসিক বিশেষজ্ঞরা। তারপর তা দেওয়া হবে ব্যুরো অফ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট আর্কাইভস বা BAA এর আধিকারিকদের হাতে। BAA আধিকারিকদেরই মূল কাজ। BAA আধিকারিকদের সঙ্গে এই তথ্য অনুসন্ধানে সহযোগী অসামরিক বিমান নিরাপত্তা সংস্থা অ্যান্থনি ব্রিকহাউস। ভারতের আধিকারিকদের সঙ্গে এই তথ্য অনুসন্ধানে সহযোগী মার্কিন সংস্থা NTSB বা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি ব্যুরো। কি কাজ BAA আধিকারিকদের? CVR এবং FDR এর তথ্যকে টাইমলাইনে রেখে তথ্য অনুসন্ধান। বিমানের রেডার লগ ও ATC রেকর্ড সংগ্রহ করা অন্যতম কাজ। কতদিন সময় লাগবে ব্ল্যাক বক্সের তথ্য উদ্ধারে? ব্ল্যাক বক্সে প্রাথমিক তথ্য পেতে সময় লাগে 2 থেকে 4 সপ্তাহ। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার দাবি অনুযায়ী সময় লাগে কমপক্ষে 30 দিন। চূড়ান্ত তথ্য মিলতে সময় লাগে 12 থেকে 24 মাস, অর্থাৎ 1 থেকে 2 বছর। কোনো দুর্ঘটনা হলে দুটি রেকর্ডিং থেকে কি ঘটেছিল সেটার একটা ছবি ভেসে ওঠে তদন্তকারীদের সামনে।
ফ্লাইট ডেটা রেকর্ড থেকে পাওয়া যায় অক্ষাংশ দ্রাঘিমাংশের হিসেব, কোন দিকে যাচ্ছিল বিমান, কত স্পিড ছিল, এমন সব মিলিয়ে ৮০ রকমের তথ্য পাওয়া যায়। ফ্লাইটের দিক নির্দেশ, উচ্চতা, জ্বালানি, গতি, টার্বুলেন্স এবং কেবিনের ভিতরে নানা তথ্য থাকে। প্রায় ২৫ ঘন্টা ধরে ৮০ ধরনের বিভিন্ন ডেটা রেকর্ড করতে পারে এটি। এই বক্সটি শেষ ২ ঘন্টার মধ্যে বিমানে ঘটে যাওয়া সমস্ত শব্দ রেকর্ড করে। যে কোনো বিমান বিপর্যয় রহস্য জানতে তাই হাতিয়ার সেই ব্ল্যাক বক্স। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।